দুইটা কাজ করবে। এক নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার। আর যারা কোরবানি করবে তাদের জন্য এই হুটটা আমি রেজিস্টারি করে দিব। ওদিকে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। আর এখানে আল্লাহ বলে ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা, কোরবানি করো। আজ কোরবানি আসলেই বাদান আপনার এই কোরবানি যখন আসে, আগে দেখছি সমাজের মধ্যে যদি বাদান দুইটা গরু হইতো, গরিব মানুষের গোস্ত বেশি হইতো। আর এখন সমাজের মধ্যে যদি 20টা গরু হয়, আপনার গরিবের ভাগ্যে 1.5 কেজি। এর মানে হলো গরিবের বড় শত্রু হলো ফ্রিজ। কথা কোন বাবনিরালায় মুসলমান, বাবনিরালায় গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা বোঝে না, কথা বোঝে না। এই ফ্রিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোস্ত আছে 2-4 টুকরা মানুষের দিয়ে সব ঢুকা ফ্রিজের মধ্যে। তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন গোস্ত খায় নাই, উত্তর খা খা। গরিবের হক নষ্ট করে গোস্ত খাতে ফ্রিজে রেখা খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা সারা দিল যে সারা বছর তোর গোস্ত খাওয়া লাগবে? হ্যাঁ, এই ফতুয়া তো কে দিল? গরিবের হক নষ্ট করে আগে 2 দিন 3 দিন খাওয়া শেষ করে দিছ। ও সারা বছর গরিবের ফাঁকি দিয়ে সারা বছর কুত্তার মতো খাইতেছে। কত বুঝি না, কথা বলতে না। আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না। একটা গরু যদি মরে যায়, এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? জয়পুর জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনেন, একটা গরু মারা গেলে মাঠের মধ্যে ফেলে দিলে কিছু কাক আছে আর কুকুর যায়া বসে। কথা বুঝতেছেন না? কুকুর যায়া খানা পিনে করে বাদাম চলে আসে। দিনের বেলায় একটা শিয়াল পাওয়া যায় না, আর যখন রাত হয় দেখা যায় শিয়াল বাদান যায়, কুকুর দিনের বেলাও খায়, রাতে যাওয়া বাদান কুকুর হাজির হয়। কিছু মুসলমান আছে গরুর গোস্ত ফ্রিজে রাখে সারা বছর কুত্তার মতো খায়। জীবনে জয়পুর জেলা আসবো না হয় না আসবো। এক জয়পুর জেলা না আসলে কি হবে? হক কথা আজকে বলেই যাবো, আজকে স্ত্রী করে থুয়ে যাবো। না না, অত পাম দেওয়া লাগবে না, বাচ্চা অন্তরে মার্কেট আছে। মরিবের লেগে জয়পুর জেলা আছে, সেই বর্ডারের পাশ দিয়েছে আজকে। জীবন শেষ, একেবারে বর্ডারের পাশ দিয়ে দিয়েছে। কল্যাণপুর মামার বাড়ির কাছ দিয়ে আমার ভাইয়েরা না, ঢাকা কল্যাণপুর না, জয়পুর। ও আব্দুল সবুর আসছে, কখন আসছে তুমি? আচ্ছা, মারহাবা, একটু জোরে কর। এই যে আব্দুল সবুর আপনার জেলার ছেলে, এই ছেলের সাথে আমার অনেক দিন সম্পর্ক। ইনি আমার ইউটিউবার। সেই আমার বাড়ি কোনে সিরাজগঞ্জ, পাবনা মাহফিলে গেছি, বেচারা এখান থেকে ওখানে গেছে মাহফিলে। আমি ওর জন্য দোয়া করি, ইসলামের জন্য যে ভালো একটা কাজ করতেছে, প্রসারের কাজ করতেছে। ইউটিউবে গানে দেখলে অনেক মানুষ ধমক দেয়, গালি দেয়, কারণ ওরা যে কাম করতেছে তুমি তো খালি পাপের তেজ মারতে চাও, কত কও না। আর ওরা করতেছে উপকার। উচিত কথা বাচ্চু আনসারি কয়, আর বাচ্চু আনসারি ভালো না। আমার ভাইয়েরা কি যেন বলতেছিলাম, ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর বেলা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি। বুঝলো না? ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ
হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লা বলুন ঠিক কিনে। হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এটা মানুষকে খুশি করবার জন্য। চিল্লা বলুন ঠিক কিনে। এই যে সামনে আসছে কোরবানির ঈদ, বাদান রে কোরবানির ঈদ, কিছু মানুষ বাদান কোরবানি কিনে আর মানুষকে দেখায়, গরু কিনে আনিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনে আনিয়ে বাড়ির ভিতরে বান্দার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে। রাস্তা ভাই, আপনার নাম কি? বাবলু ভাই যখন যায়, বাবলু ভাই বলে বাবলু ভাই দেখেন কোরবানির গরু কিনছি, বাবলু ভাই বলে খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। বাবলু ভাই দেখাচ্ছে, কোরবান মৌলানা যাচ্ছে, কোরবান মৌলানাকে বলতেছে, মৌলানা সব খালি ইমামতি করো, কোরবানি তো কেন না। দেখ বেটা শালা কি কয়, তুই নাম ফুটে দিছিস, কোরবানি কেন না। এরপরে মাইন্ড করতেছেন নাকি আমার ভাইরা? আমার তারপরে বলতেছে ভাইজান দেখেন কোরবানি কিনছি, কয় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কয় ভালো করে ঘুরিয়ে দেখো। এর মানে যাবে দিবে না, কথা বুঝতেছেন না, শুনলেন না? কত টাকা দিয়ে আনছি, বলে কত টাকা দিয়ে আনছেন? কয় 1,20,000 টাকা দিয়ে। হে, এর মানে হলো এই কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এই কোরবানিটা মানুষকে খুশি করবার জন্য, দেখানোর জন্য কোরবানি করছে। এই কোরবানি চালু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, বাদান শুরু থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার সন্তানটা ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। আপনার 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে। কান্দে আর বলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেও। আল্লাহ জবাব দেয় ফাবাসারনাহু ফি গোলামিন হালিম। এ বন্ধু, তুমি নেক সন্তান চাইলে আমি একটা বিগোলামিন হালিম, আমি গোলাম দিলাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি যারে ভালোবাসো তাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস এদিক তাকান, কানা বক্তা আনছে তুলে দিয়া ভারতের দিকে তাকায় এরকম করে গল্প করবেন আর আমি ওয়াজ করবো, তুই চলে যাবো না আমি। কানা বক্তা পাইছেন নাকি? আমাদের এলাকায় অন্ধ মানুষে কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। এই অন্ধ মানুষ কানা মানুষ ও রাইতে কি দিনই কি, রাত 10টার সময় হারিকেল লাগা যাচ্ছে। মৌলানা কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা মৌলানা কোরবান ভাই বলতেছে বাহ কান্নার তো ভালো ভুটনি, তোর রাইতে কি আর দিনই কি, আর তুই অন্ধকারের মধ্যে রাইতে তুই হারিকেল লাগা যাচ্ছিস। তখন ওই কানা লোক বলতেছে কোরবান মৌলানা খালি মৌলানাগিরি করার ওয়াজ করে তুমি তো দিচ্ছে পাও না, আমি হারিকেল লাগাইছি আমার জন্য লাগানি, আমি তোমার জন্য লাগাইছি যে অন্ধকারে এসে যেন তুমি আমার পেটে পারা না দেও। তুমি কানা বক্তা আনছে গল্প করবে আর আমি তোমার ওই গল্প শুনবার চোখ বন্ধ করে ওয়াজ করবো। মন এবার কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই আমার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে ইব্রাহিম রে কোরবানি করো তোমার সন্তানকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বলে আসলামা, বাবা রে আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করব, আসলামা কোরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললে আল্লাহ যদি খুশি হয় আমি রাজি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার মায়ের আমার অমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা শুয়ে পড়ো। ইসমাইল শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে যখন আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বললে কতক্ষণ পরে ছুরি চালায়? সাথে সাথে সুবহানাল্লাহ বললেন না। যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা, দেখ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সিট করে শোয়াইয়া ছুরি চালাচ্ছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা। আর
লোহার টুকরাটা থুতির নিচে ধর, ছুরি যেন ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না? আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কই হলো বড়ই গাছ? আমি রইলাম সেই বড়ই গাছের নিচে, আর সাতবক আসমান জমিন মিনের ময়দান কত দূর, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে, আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনের ময়দানে কখন জান্নাতে যাব? মিনের ময়দানে সোয়া পালাইছে, ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কা হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান ধরছে, ঘোষণ লাগছে। এরপরে আপনার ইসমাইলকে সরাইয়ে আপনার দুম্বা পাইরে দিছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম চক্ষু বন্ধ করে কয়, আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে, কবুল করছি। তুমি চোখ খোলো, খুইলে দেখে দুম্বা কোরবানি হয়েছে, ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। চিল্লে কোন সুবহানাল্লাহ। সেই কলিজার চাইতে, আত্মার চাইতে যাকে ভালোবাসো তাকে কোরবানির কথা বলছে, আর তুমি এই ধরনের কোরবানি করো। কোরবানি করিয়ে গোস্ত আবার গরিবেক না দিয়ে ফ্রিজের মধ্যে বইয়ে রাখো। গরিব মানুষ যদি গোস্ত লাগিয়ে যায়, ভালো গোস্ত টুকরো থুইয়ে হাত দিয়ে দক দক করে, গোস্ত কবুল হরই দি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনা না বলে এতেও শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাদান দাওয়াত দিয়ে রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নক করছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে যে একটা একটা করে খাদিজা আছে, আপনি জয়পুর জেলার থেকে, জয়পুর হাট থেকে আপনি আসবেন রাত 12টার পরে, আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। ঘরের দরজার পাশে যা ডাক দিবেন, খাদিজা উত্তর নাই, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা উত্তর দেয়। একই একই না না, কথা কি আমি অপ্রস্ত বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার নবী নকলের খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা চোখে যখন চোখ পড়ছে, আমার নবী জবান খুলে আপনার যখন সালাম দিবে, আমার নবী সালাম দেওয়ার আগে আগে হাদিস শরীফের মধ্যে আছে, রসুলের ঠোঁটটা যখন সরছে, সালাম বের হবে, হা করছে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আগেই নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার নবী আমার সালাম নেন। আমার নবী বললেন, আমার 11টা বিবি, 11টা বিবির মধ্যে আমার 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছি, কিন্তু আমার খাদিজার কাছে যাইয়া আমি নবী কোনোদিন আগে সালাম দিতে পারি না। আমার আগে আমার খাদিজা আমারে সালাম দিছে। চিল্লাইয়া কান্নার হাওয়া। আমাদের বউরা কি সালাম দেয়? আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বৌমান সালাম দিলই রে, আমরা কি বউকে বিবিদের সালাম দেই? তাহলে যেইসেকে তেইসে মেলে, আজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জরকন ঠিক কিনে। আখিরি মোনাজাত করিয়ে রাত 12টার পরে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো আর বলবো, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে, ডং করা জায়গা পাচ্ছাও না। না, অজগবি সালাম দিলে হাসবে না। আমি আমার বিবি সালাম দেই তো আমার বড় বাবির খালি লাখে কাপড় নিয়ে হাসে। আমি বললাম, বাবি তুমি কাপড় নিয়ে হাসো কেন? কয়, তুমি তোমার বউক সালাম দাও, তোমার শরম টরম করে না। তা আমি বললাম যে বেবাক কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম?
আমার কথা কি বুঝতেছেন নাকি? আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনেন, আমার নবী রাত 12টার পরে নক করছে, মা খাদিজা দরজা খুলে দিছে। নবী বললেন, খাদিজাতুল কুবরা বলে নবী গো বসেন, বসতে দিছে, দস্তরখানা দিছে, খাবার দিয়েছে। এবার আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকায় বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে 3টা স্বামী সংসার করতে এরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে খাদিজা আছে। আপনি জয়পুর হাটের থেকে যাবেন, যা দেখবেন যে বিবেক বলবেন খাদিজা খাবার খাইছিল, যা দেখবেন দাঁত কিলেল করতেছে, আমার খায়া খানা পিনে করে পুঠি পুঠি হওয়া বসে আছে। আমার শরীর ঠিক, পৃথিবী ঠিক। আমার নবী বললেন, আমার বিবি খাদিজা, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না গেছি, আমার বিবি খাদিজাতুল কুবরা কোনোদিন খাবার খাই নেই, আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা রে, হাত দুইটা টান করে দেয় আর বলে, খাদিজা আয় আয় আমার বুকে আয়। এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবী মা খাদিজার চুল ধরে চুমন দিলেন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম, চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী বলে, খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, নারীদেরকে জানিয়ে দিও, পুরুষদেরকে জানিয়ে দিও, কোন ব্যক্তি যদি চুল ধরে ধরে এই হাত দিয়ে যারা বউ মারবে, আমি নবী বললাম তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা বউ মারছে, যারা বউ মারছে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল। কে বড় বড় চোখ করছে কেমন? নরম পাওয়ার গরম দেখাও। আজকে মা বোনেরা আছে না? আজকে মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোন এসে চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, না না, বউ কি মারার জিনিস? হ্যাঁ, বউ মারো শরম করে না? আল্লাহ নবী বলেছে, আমার 11 জন বিবি ছিল, আমি কোনদিন ভুলেও আমার নবী 11টা বিবির গায়ে কোনদিন এরকম করে টোকাও দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনি সেই নবীর যদি উম্মত হন, কোন জ্ঞানে কোন বিবেকে বউকে আপনি ধরিয়া ধরিয়া মারেন? মা বোনেরা খুব খুশি। না না, কেন বউ মারবেন? কেন বউ মারবেন? আপনার বিবি জীবনে আপনাকে দেখে নাই, তার বাড়ি হলো 50 মাইল দূরে, আপনার সাথে 3 কথা বলছে, কাবিল তু বলিয়া কবুল করে চলে আসছে। মার সাথে দেখা নাই, মারে ছাড়ছে, বাবারে ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, গ্রামবাসী ছাড়িয়া আপনার সাথে সংসার করতেছে। আর সেই বউ কোন জ্ঞানে কোন বিবেকে সেই বউ ধরে ধরে তোমরা মারো? খবরদার, বউ মারিও না, মারিও না। এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন? আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি ভুলে তোমাকে মারিয়াই যদি থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। যে মা বোনেরা মার খেয়েছে এখনকার না মারে, ভালোই করছি। স্বামীর কি রহমতের হাত। আমার নবী বলে, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমারে যদি মাইরিয়া থাকে মা,
এই কথাটা তুমি গোপন করে রাখো। সুবহানাল্লাহ বললেন না? স্বামী মারছে এই কথা গোপন করো, গ্রামের মানুষ যেন শোনে না, এমনকি তোমার যাও বাসুর যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না। তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না, স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয়, বিবি রাস্তার পাশে যা কান্দে আর কয় সব বনাইছে কেমন কই রে মাইল রে। কবিতা পড়া বাদ দাও, কবিতা পড়া আমরাও জানি। স্বামী একটু মারছে আর কবিতা পড়া লাগবে তোমার। আমার এক ভাবি কানতেছে এলো করে, ভাবি কাঁদো কে, তোমার মার সাথে বিয়ে বইসা লবণ আনে নাই, লবণ আনে নাই, মোবাইল করলি লবণ আসবে, তার কবিতা পড়ার কি আছে? ও কবিতা পড়া আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয় আছে পাতার হাতখানা। ওই জায়গাতে গরিব ছিল, ওই জায়গাতে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স, ও বৃদ্ধ কামলা খাইতে খাজা। ও কবিতা আমরাও জানি। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রাউসানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, জয়পুরহাটের যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবকেরা, আল্লাহ বললেন ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে পুরি, গাড়া যাইতে আমার গুড়ি, বাবা হইল বুড়ো পিঠের উপর দরে দরে গুড়া, আর মা হয়েছে বুড়ি, গাড়া যাইতে আমার গুড়ি, আর শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি। খবরদার মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ বলে আলিস কুরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। তোমার নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করিবে, মা বাবার মনে কষ্ট দিও না। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বলি। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাদাম জমা হয়ে গেছে, এমন সময় হজের টাকা জমা হয়ে গেছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। লোকমান বাড়ি যা বলে মা আমি হজে যাব, মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে মা আমি হজে যাব, তুমি মা শুনিয়া তুমি কি খুশি হও নাই মারে, কেন তুমি কান্দো? এই যে মা বাবার ওয়াজ করতেছি, এখন উঠে চলে যেতেছে।
না এদের তো রাগ হবেই যে হুজুরে খায়া কামড়ে মা বাবার ওয়াজ করতেছে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে নাই। মা একটা মুরগি জব করিয়া 7 ভাই বোন আছে সবাই খাওয়াইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া যাবা একাই খাওয়াইছি। ওই মা বাবার কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে? কর না নকল কথা ভাবছেন থেকে কবে কয় না, কবে কয়েছে কর। আচ্ছা শোনেন, যাদের মা আছে একটা মুরগি জব করে, ওই মা একটা মুরগি জব করে ছেলে খাওয়াইছে, ও 7টা ভাই বোন আছে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছে। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া মেয়ের জামাই একটা মুরগি খাওয়াইছে, কাকুকে এক টুকরো দেয় নাই। এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে। কারণ কিসের লেগে দেয়? একটা মুরগি জব করে রোজ করে কিসের জন্য খাওয়ায়? এর মানে মুরগি খাওয়া না, ও পাম দেয়, পাম দেয়। আর এই জন্য উঠে যাচ্ছে যে মা বাবার কথা, শ্বশুর শাশুড়ির কথা বাদ দিয়ে মা বাবার ওয়াজ করতেছে, থাক আর তোর ওয়াজই শুনবো না, ওই চলে গেল উঠে। তাও চ্যাংরা মানুষ গেলিতে হয়, বুড়ো মানুষ ওই যে আরেকজন যাচ্ছে। আরে মানুষ চিনি তো আমরা। মানে এতক্ষণ মা বাবার কথা বলিনি, এখন মা বাবার কথা উঠে আছে। আমি কি বলছি? কে বলছে? আল্লাহর কোরআন। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমি আল্লাহ বলছে সেই কথা আমি রিপ্লাই করে বলতেছি যে মা বাবারা খেদমত করা লাগবে। উঠে উঠে চলে যেতেছে ওই বুড়া বুড়া। তুমি যে কয় নাম্বার ছেলে আমি চিনি, তোমাকে আমি চিনি না। হ্যাঁ, বিয়ে করে সময় পেলে না, বিয়ের আগে তোমার মা বাবার সাথে খুব সম্পর্ক, আর 6 মাস ধরে বিয়ে করো নাই, বড় কথা শুনে বাইটে দিচ্ছ, তোকে আমি চিনি না। আমি চিনি, আমি জানি তো। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, লোকমান যা বলে, মা আমি হজে যাবো, তুমি কি খুশি হও নাই? আচ্ছা আমি টান দেই আর মাইকের ইলেকট্রিক বাতি এরা দাপ পাইতেছে কে? দাপ পারে, বাতি যদি দাপ পারে কম, তাহলে আমারও তো ভিতরে দাপ পারবে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, লোকমান বলে, মা হজে যাবো, তুমি কি খুশি হও নাই? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেতরে তোমার আব্বা তোমাকে সত্য রেখে মারা গেছে, আমি অন্য স্বামী কবুল করি না। ও বেটা তোমাকে মানুষ করবার জন্য বাবা আমি অন্য স্বামী কবুল করি না, একমাত্র তোমাকে মানুষ করবার জন্য। বাবারে তুমি যদি হজে যাও, আমি তোমার বৃদ্ধ মা বিছানা ভরে পায়খানা করি, ও বাবা বিছানা ভরে পেশাব করি, তুমি আমার পেশাব আর পায়খানা তুমি পরিষ্কার করো, এরপরে তুমি রান্না বাড়া করি। আমি মা হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি আমার মুখে খাবার তুলে দাও। বেটারে তুমি যদি হজে যাও, আমি তোমার মাকে আমার খেদমত করিবে। লোকমান বলে, মা আমি তোমার জন্য কাজের মানুষ রেখে যাব, মা তোমার খেদমত করবার জন্য। লোকমানের মা বলে, বেটা লোকমান তুমি যেমন আমারে মহব্বত করবে, অন্য মানুষ রাখতে অত মহব্বত আমারে করিবে না। এ বেটা আমি তোমার মা বলছি, তুমি হজে যাও না, হজে যাও না, হজে যাও না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন। নবী বললেন, হুমানের ওকা হুমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। বান্দা জান্নাতের চাবির জন্য অন্য জায়গা দৌড়াতে হবে না রে বান্দা। এ বান্দা এই সন্তানের বেহেশতে হলো মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মা বলে, বেটা লোকমান হজে যাস না, আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম। এবার লোকমান চলে গেলেন 6 বন্ধুর কাছে, যা বলে, বন্ধুরে আমি হজে যাব, কিন্তু আমার
আমার হজে যাওয়া হলো না। সব টাকাগুলো বাজান উদ্দু করে আনলেন। এরপরে বন্ধুদেরকে বললেন, বন্ধু তোমরা শত হজে যাও, আমি হজে যাব না, আমার অসুস্থ মার আমি খেদমত করব। ছয় বন্ধু হজে চলে গেলেন। লোকমান বাড়িতে আসলেন। মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে, প্রসাব করে, পরিষ্কার করে, মারে গোসল দেওয়া। এরপরে লোকমান বাদান গোসল দেয়, এরপরে রান্না বাড়া করিয়ে লোকমান মুখে তুলে তুলে দেয়। সুবহানাল্লাহ। লোকমান মাকে ঘুমান, ঘুম পাড়ায় বিছানা। লোকমান রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ হজে যাব কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না। আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনায় আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদার করো। মনে বড় আশা ছিল আমি হজ করবো রে আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীর রাজায় সালাম দিব, নবীর রাজায় সালাম দিব, যাব কাবা ঘরের পাশেতে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মনে বড় আশা ছিল মদিনায় যাব, হজ করবো, নবীর রওজা জিয়ারত করবো, খানায় কাবা তপ করবো আল্লাহ, কিন্তু আমার মা অসুস্থতার কারণে যাওয়া হলো না। লোকমান হাত তুলে তুলে কান্দে। অমনি মা ঘুম ভেঙে গেছে। মা চিন্তা করে দেখে লোকমান কেন কান্দে। লোকমানের মা এখন শুনে, লোকমান বলে, আল্লাহ আমি হজে যাব, হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে। অমনি লোকমানের মা পিছনে বাদান হাত তুলছে। লোকমান বলে, আল্লাহ হজে যদি না নাও, মদিনা যদি না নাও, মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করাইও। লোকমানের মা পিছন থেকে হাত তুলে বলে, আমিন। আল্লাহ আমার বেটা লোকমান আমি অসুস্থতার কারণে হজে যাওয়া হলো না, আল্লাহ আমার বেটা লোকমানকে তুমি মক্কায় নিলে না, মদিনা নিলে না, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে নবীকে স্বপ্নে দিদার করাইও। মায়ের দোয়া অব্যর্থ ভাবে কবুল, সিল্লে এখন সুবহানাল্লাহ। ছয় বন্ধু খানায় কাবা তপ করে। এবার হঠাৎ করে এক বন্ধু লক্ষ্য করে কয়, বন্ধু কে? ও যে কেরা? আর এক বন্ধু কয় না লোকমান। কেন লোকমান আমাদের সাথে হজে আসবে, কেন হজে আসলো না? একা একা কেন হজে আসলো? সমস্ত টাকাগুলো উদ্দু করে নিল। আর এক বন্ধু বলে, চলো যাই, তপ অবস্থা লোকমানকে ধরবো, লোকমানকে অপমান করব। এবার ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, বাদান ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। ছয় বন্ধু আর চাচ্ছ হয়ে যায়। আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। কি বন্ধু তুই কি দেখছিস? হ্যাঁ আমি 2 চোখ দিয়ে লোকমানকে দেখছি। আর এক বন্ধু বলে আমি 2 চোখ দিয়ে দেখছি। আর একজন বলে 2 চোখ দিয়ে দেখছি। অর্থাৎ 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে লোকমান আল্লাহর ঘর বাদাম তপ করতেছে, কিন্তু কাছে যায় আল্লাহর বান্দা লোকমানকে পায় না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। সিল্লে কন্যার হাওয়া। এবার 6 বন্ধু মদিনায় যায় রাসূলের রওজা বাদাম জিয়ারত করতে। যায় দেখে লোকমান নবীর রওজা জিয়ারত করিয়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। এক রাস্তা দিয়ে ঢোকে আর এক রাস্তা দিয়ে বাদাম বের হয়। 6 বন্ধু 12টা বাদাম চোখ দিয়ে দেখছে। মিনের ময়দানে গেছে, 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, কিন্তু লোকমানকে ধরতে পারে না। 6 বন্ধু হজ করিয়া একসাথে বাড়িতে আসছে। আসি লোকমানের সাথে বাদাম দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাদান ঘুমাচ্ছে, লোকমান পাশে বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে। 6 জন বন্ধু বলে, বন্ধু লোকমান
তুমি হজে যাবা, হজে যাও নাই, সমস্ত টাকাটাকে উদ্য করে আনছো। ও লোকমান, আমাদের রাখিয়া কেন তুমি একা একা হজে গেছো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বন্ধুরে, ও বন্ধু, আমি হজে যাই নাই, আমার ভাগ্যে হজ নাই। আল্লাহ তোমাদের হজ করেছে, আর হজ করে আসি আমাদের মস্কারি করতেছো, গালমন্দ করতেছো, টিটকেলি করতেছো। ছয় বন্ধু বলে, লোকমান, না না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান বলে, না, আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না, আল্লাহ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু, আমার অসুস্থ মা, আমার মা বিছানা বড় পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা বড় প্রসাব করে আমি পরিষ্কার করি, মাকে গোসল দেওয়াই, এরপরে রান্না করিয়া নিজে হাতে তুলে খাওয়াই। আমি যদি হজে যাইতাম, আমার বৃদ্ধ মার কে খেদমত করিবে? আল্লাহর কসম করে বলতেছি বন্ধু, আমি লোকমান হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না। 6 বন্ধু বলতেছে। লোকমান বলে, বন্ধুরে বিশ্বাস যদি না হয়, আমার অসুস্থ মা শুয়ে আছে, একটাবার জিজ্ঞেস করো। এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগাইয়া বলে, ও গো মা, আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটারে, আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মা যেটা বলেছে এটা মিথ্যা হবে না, আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা হবে না, এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধুরে, এটা প্রেমের খেলা। ও বাজান, আল্লাহ কুদরতে দিয়ে বাজান, কুদরতে দিয়ে বাজান হজ করেছে, নবীর সাথে তার দিদার হয়ে গেছে। স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী এসে লোকমানের সাথে বাদান দেখা করছে। লোকমান কেমন করে মার খেদমত করছে, মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছে, করিয়া মাকে বামুন উপরে বসাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে খাবার গুনি তুলে দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান বলে, ও গো মা, আমার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো গো মা? কেন তুমি কান্দো গো মা? বলে, বেটারে, আমি কান্দি এই জন্য কান্দি বেটা, তুমি যখন ছোট্ট ছিলে বেটা, আমি তোমার মা, তোমাকে কোলে করিয়া লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুনে লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার মা বুড়ো হয়ে গেছি, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উঠতে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায়, রোজ হাসুরের দিন সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণী রে ভাই, বাবার যত ঋণ। ওটা বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসুরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোরকম সুবহানাল্লাহ।